25শে ডিসেম্বর পালন করা হারাম, বড়দিন পালন করা হারাম, বড়দিন উপলক্ষে কেক বিতরণ করা হারাম, কেক খাওয়াও হারাম। আরে হারাম কাজ জেনে শুনে কোনো প্রকৃত মুমিন মুসলমান করতে পারে না, না কখনো পারে না। এই হারাম কাজকে জেনে শুনে কোনো প্রকৃত মুমিন মুসলমানে কাজ করতে পারে না। আপনি কেন বড়দিন পালন করবেন? আপনি কেন 25শে ডিসেম্বর পালন করবেন? আপনি কেন ক্রিসমাস ডে পালন করবেন? আপনাকে কে অধিকার দিয়েছে? কে আপনাকে হুকুম দিয়েছে যে বড়দিন পালন করতে হবে, ওই দিনে কেক বাড়িতে আনতে হবে, ওই দিনে কেক কিনতে হবে, কেক বিতরণ করতে হবে, কেক খেতেই হবে? আপনাকে কে বলেছে বলুন? কোনো জবাব আছে? না। আমি আপনাকে কেক খাওয়া হারাম বলিনি। আপনি কেক খান, এখন খান, পরে খান, কিয়ামতের সকাল পর্যন্ত খান। আমি খাবারের প্রতি ফতোয়া লাগাইনি। আমি শুধু বলেছি বড়দিন 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে ওই দিন উপলক্ষে আপনাকে কেক খেতেই হবে, কেক আনতেই হবে, না আনলে বড়দিন পালন হবে না। এই রকম যদি আপনার নিয়ত থাকে, এই রকম যদি আপনার মানসিকতা থাকে, তাহলে হারাম হারাম হারাম, বিলকুল হারাম, জায়েজ নয়। এরকম মনস্থ থাকলে হারাম। আপনি জানেন 25শে ডিসেম্বর মুসলমানদের কেন পালন করা নিষেধ আছে? কেন আপনি জানেন বড়দিন পালন করা আপনার চলবে না? আপনারা কোরআন পড়েছেন, সূরা ইখলাস কি পড়েননি? 3 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তার মানে হলো আল্লাহ বলতে চাইছেন আমি কাকে জন্ম দিইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। তার মানে বুঝতে পারা গেল আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। তাহলে মুসলমান কোরআনের প্রতি আমল করে কেমন করে আপনি বড়দিন পালন করতে পারেন? বড়দিন আপনি কেমন করে পালন করতে পারেন? যেখানে আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দিইনি, সেইখানে আপনার খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট আল্লাহর সন্তান, আস্তাগফিরুল্লাহ, তারা এত বড় দাবি করে। আচ্ছা বলুন, এই শোনার পরেও কোনো প্রকৃত মুমিন মুসলমান বড়দিন পালন করবে? আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। 25শে ডিসেম্বরে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, আর আপনি মুসলমান হয়ে সেই কাফিরের সাথ দিচ্ছেন আল্লাহকে অপমান করার জন্য। তারা 25শে ডিসেম্বর পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, আর যীশু খ্রিস্টকে জন্ম আল্লাহ দিয়েছে, তাদের এটা আকীদা, তাদের এটা বিশ্বাস। আর সেই বিশ্বাসে যদি কোনো মুসলমান ভাগ বসায়, সেই বিশ্বাসে যদি কোনো মুসলমান সহযোগিতা করে, তো তার মধ্যে আর এর মধ্যে তফাৎটা কি বলেন? খ্রিস্টানের মধ্যে আর মুসলিমের মধ্যে তফাৎটা কি বলেন? তাই আমি আপনাদেরকে বলবো, খবরদার 25শে ডিসেম্বর কোনো মুসলমান ঘরের সন্তান জানার পরে শোনার পরে পালন করবেন না, বড়দিন পালন করবেন না। সেই দিনকে উপলক্ষ করে কোনো অনুষ্ঠান করবেন না, সেই দিনকে উপলক্ষ করে কেক বিতরণ করবেন না। আপনি কেক খান, আজ খান, কাল খান, কোনো সমস্যা নেই, কিন্তু সেই দিনকে টার্গেট করে নিয়ত করে যদি আপনি কেক খান, হারাম হয়ে যাবে। মুসলমান আল্লাহকে যদি কে অপমান করে, আপনি তাকে বাধা দিয়ে যদি নাও পারেন, তার সাথ দিয়েন না। কেউ আল্লাহকে গালি দিচ্ছে, যদি আপনি আটকাতে নাও পারেন, তাকে সহযোগিতা করেন না। যদি সহযোগিতা করেন, তার খাতায় আপনার নাম যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে প্যারে মুসলমান, এখান থেকে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে 25শে ডিসেম্বর কোনো মুসলমান পালন করতে পারে না, পারে না, পারে না, কখনো পারে না।